আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, জান্নাত সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব জাহান্নামীর তুলনায় জান্নাতীর সংখ্যা। জাহান্নামীদের তুলনায় জান্নাতীদের সংখ্যা নেহাতেই কম হবে। দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করলেই সে সংখ্যা নগণ্য হওয়ারই কথা। কাফেরদের মাঝে মুসলিমদের সংখ্যা কত, আবার মুসলিমদের মাঝে প্রকৃত মুসলিমদের সংখ্যা কত? কিয়ামতে ফেরেশতাদেরকে হুকুম করা হবে যে তোমরা ওদেরকে থামাও, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর বলা হবে ওদের মধ্য হতে জাহান্নামে প্রেরিত দল হতে বের করে নাও। জিজ্ঞাসা করা হবে কত থেকে কত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রতি 1999 জন। এই দিনটি এত ভয়ঙ্কর হবে যে শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা প্রায় 40 জন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক তাঁবুতে ছিলাম। অতঃপর তিনি বললেন, তোমরা কি পছন্দ করো যে তোমরা জান্নাতীদের 1/4 হবে? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তোমরা কি জান্নাতবাসীদের 1/3 হতে পছন্দ করো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা পছন্দ করি। তিনি বললেন, আল্লাহর শপথ, যার হাতে মুহাম্মদের প্রাণ আছে, আমি দৃঢ়ভাবে প্রত্যাশী যে জান্নাতবাসীদের অর্ধেক তোমরাই হবে। এটার জন্য যে শুধুমাত্র মুসলিম প্রাণ ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। হাদিসের এক বর্ণনায় বলা হয়েছে জান্নাতীদের 120 কাতার হবে, তার মধ্যে 80 কাতার মুহাম্মদের উম্মতের এবং বাকি 40 অন্যান্য উম্মতের। সুতরাং জান্নাতীদের 2/3 এই উম্মতের লোক হবে। কেবল এই উম্মতের জান্নাতের হার হবে 73-এর 1টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহুদি 71 দলে এবং খ্রিস্টান 72 দলে দ্বিধাবিভক্ত হয়েছে, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে, যার মধ্যে একটি ছাড়া বাকি সবকটি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম, যে পৃথিবীতে রাস্তার মধ্য হতে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি মুসলিমদেরকে কষ্ট দিচ্ছিল। আর একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি 2 ঠান্ডা অর্থাৎ ফজর ও আসরের নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে তিনি বলেছেন যে 40টি সৎকর্ম আছে, তার মধ্যে উত্তম হলো দুধ পানের জন্য কোনো দরিদ্রকে ছাগল সাময়িকভাবে দান করা। যে কোনো আমলকারী এর মধ্য হতে যে কোনো একটি সৎকর্মের উপর প্রতিদানের আশা করে এবং তার প্রতিশ্রুতি পুরস্কারের সত্য জেনে আমল করবে, তাকে আল্লাহ তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না সে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি তার সাথে অন্য জিনিসকে অংশীদার করবে এবং তওবা না করে ওই অবস্থায় সে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, অর্থাৎ এই কালেমা পড়তে পড়তে যার মৃত্যু হবে, সে ব্যক্তি বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন। একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমাকে এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর বন্দেগী করবে আর তার সাথে অন্য কিছুকে অংশীদার স্থির করবে না, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে এবং আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে, তাহলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহ তার 2 চওয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা এবং 2 পায়ের মাঝখানের অঙ্গ লজ্জা স্থানের ক্ষতি থেকে মুক্ত রাখবেন, সে ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে।